আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সিম্পল কুকিং ভিডিওতে। এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি ফার্মের হাঁস সর্বোচ্চ স্বাদে রান্না করা যায়। ইয়েস! প্রথমে হাঁসটি ভালো করে কয়েকবার ধুয়ে নেবেন। এরপর এক এক করে সব মশলা কাঁচা মাংসের উপর দিয়ে দিবেন। হাঁসে অনেক চর্বি থাকে, তাই তেলের পরিমাণ কম দিবেন। তারপর হলুদ দিবেন, জিরের গুঁড়া দিবেন, ধনিয়া পাতার গুঁড়া দিবেন, পরিমাণ মতো লবণ দিবেন। তারপর এই সবগুলা ভালো করে মাখিয়ে নেবেন। যদি পারেন তো হাত দিয়ে ডলে ডলে মাখার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা অনেক মাখা মাখা হবে এবং স্বাদও বাড়বে। তারপর এভাবে ঢেকে দিবেন। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠায় আবার নাড়াচাড়া করবেন, কারণ প্রথমবার পানি গলবে না আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং 3 থেকে 4 মিনিট পর নাড়াচাড়া করে আবার ঢেকে দিবেন। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা উঠায় দেখবেন এই অবস্থা। আপনি তো পুরাই ফিউজ। এটাই হাঁস রান্না, একেবারে সিম্পল কুকিং। আপনি দেখবেন, চেষ্টা করে দেখবেন। কষানোর ওয়াও! ক্ষেত্রে এখনই হাল ছাড়বেন না। আপনি দেখেন এখনো একটু একটু পানি রয়েছে। সুতরাং এই পানিটুকু যত সময় না শুকাবে তত সময় আপনি নাড়াচাড়া করবেন। এখন দেখেন শুকায় গেছে, তেল ছেড়ে দিতে। সুতরাং আমাদের কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এখন প্রয়োজন মতো পানি দিব। আর খেয়াল রাখবো পানি দেওয়ার সময় যেন এই পানিটা এত পরিমাণে না দিই যে আমার পুরো মাংসটা আবার পরিষ্কার হয়ে যায় ধুয়ে। যেহেতু আমরা ভালো করে কষাইছি, সুতরাং আমাদের বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। আমরা একটুখানি পানি দেব, যে পানিটুকু আমাদের জাস্ট একটু মাখো মাখো হইতে সাহায্য করে। হাঁসের মাংসে ঝোল রাখবো না। এরপর আমরা 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনাটা উঠাই আমরা অল্প কিছু কাঁচামরিচ দিব। খেয়াল রাখবেন, বেশি কাঁচামরিচ দিলে মাংসের স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সিম্পল কুকিং ভিডিওতে দেখেন কি সুন্দর রান্না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন এর পরবর্তী ভিডিওটা কি নিয়ে করব, কি রান্না করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।